cubic root of 28 minus x minus cubic root of 9 minus x equals to 1. So কোশ্চেনটা পরে বুঝতে পারলাম যে এটা একটা রেডিক্যাল ইকুয়েশন যেটা সলভ করে আমাকে x এর ভ্যালু বের করতে হবে। সো পরের স্টেপে আমি যে কাজটা করতে পারি সেটা হলো লেট u টু দি পাওয়ার কিউব ইকুয়ালস টু, সেটা আমি সুন্দর করে লিখছি, u to the power cube equals to 28 minus x। পরের স্টেপে আমি যে কাজটা করতে পারি সেটা হলো u to the power cube minus 19 equals to 28 minus x minus 19। পরের স্টেপে u to the power cube minus 19, so 28 minus 19 কি 9, so 9 মাইনাস এক্স এর জায়গায় থাকবে। সো আপনি এখানে খেয়াল করে দেখেন যে 28 মাইনাস এক্স এর রিপ্লেসমেন্ট পেয়ে গেছি, আবার 9 মাইনাস এক্স এর রিপ্লেসমেন্ট পেয়ে গেছি। সো পরের স্টেপে আমি যে কাজটা করতে পারি সেটা হলো যে কিউবিক রুটের জায়গায় থাকবে হোয়াট ইজ 28 মাইনাস এক্স, 28 মাইনাস এক্স হলো ইউ টু দি পাওয়ার 3। আচ্ছা, মাইনাস কিউবিক রুট আবারও কিউবিক রুটের জায়গায় থাকবে এবং 9 মাইনাস এক্স কি ইউ টু দি পাওয়ার 3 মাইনাস 19। আই রিপিট, 9 মাইনাস এক্স ইকুয়ালস টু ইউ টু দি পাওয়ার 3 মাইনাস 19, যেটা এখানে 9 মাইনাস এক্স এর জায়গায় বসিয়ে দিব। ইকুয়ালস টু 1। একটা জিনিস খেয়াল করে দেখেন যে ইউ টু দি পাওয়ার কিউব মানে ইউর উপর একটা পাওয়ার 3 আছে এবং কিউবিক রুট আছে। সো যখন পাওয়ার 3 আর কিউবিক রুট একসাথে থাকে তখন কি হবে, ওই পাওয়ারটাও থাকবে না এবং কিউবিক রুট যেটা আছে সেটাও থাকবে না। সো পরের স্টেপে ইউর উপর যে পাওয়ার 3 এবং কিউবিক রুট সেটাও থাকবে না। সো ইউ রিমেইনস ইউ মাইনাস cubic root of u to the power 3 by u cube minus 19 equals to 1. পরের স্টেপে মাইনাস কিউবিক রুট u to the power 3 minus 19 equals to 1 minus u. So পরের স্টেপে আমি যে কাজটা করতে পারি সেটা হলো দুই সাইডটাকে আমি -1 দিয়ে ডিভাইড করলাম। আই রিপিট, ইকুয়ালস টু সাইনের বা ইকুয়াল সাইনের দুই সাইডটাকে আমি -1 দিয়ে ডিভাইড করলাম, তাহলে কি আসে, কিউবিক রুট অফ ইউ টু দি পাওয়ার কিউব -19 ইকুয়ালস টু ইউ -1। এবং পরের স্টেপে আমি যে কাজটা করতে পারি সেটা হলো যে দুই সাইডকে আমি টু দি পাওয়ার 3 করলাম বা ইকুয়াল সাইনের দুই সাইডকে আমি কিউব করলাম। দেয়ারফর ইন দ্য নেক্সট লাইন ইউ টু দি পাওয়ার কিউব -19 ইকুয়ালস টু ইউ -1 টু দি পাওয়ার হোল কিউব। পরের স্টেপে u to the power cube -19 equals to, so u -1 whole cube সেটাকে আমি a minus b whole cube সূত্রে ইমপ্লিমেন্ট করতে পারি। সো u to the power whole cube, সেটা আমি সুন্দর করে লিখছি, u to the power cube minus 3u square plus 3u minus 1. So পরের I repeat, u minus 1 whole cube কে আমি a minus b whole cube সূত্রে এক্সপান্ড করেছি বা সম্প্রসারণ করেছি। সো একটা জিনিস খেয়াল করে দেখেন যে এই সাইডে ইকুয়াল টু সাইনের এই সাইডে একটা ইউ কিউব আছে এবং equal to সাইনের এই সাইডে একটা u কিউব আছে। সো therefore I can cancel out both u cube. সো পরের স্টেপে -19 equals to
3u square. I repeat, minus 19 equals to minus 3u whole square plus, no sorry, minus 3u square plus 3u minus 1 এবং পরের স্টেপে এই সাইডে আমি 0 বসিয়ে দিলাম, minus 3u square plus 3u প্লাস, এখন আমি মাইনাস 19টাকে এই সাইডে নিয়ে আসবো, সো সাইড চেঞ্জ হলে সাইনও চেঞ্জ হয়, সো মাইনাস 1 প্লাস 19 ইকুয়ালস আই রিপিট, আমি মাইনাস 19টাকে এই সাইডে নিয়ে আসবো এবং সাইড চেঞ্জ হলে সাইনও চেঞ্জ হয়, সো মাইনাস 1 প্লাস 19 তাহলে কি আসে প্লাস 18। আচ্ছা, সো আমার ম্যাচ করার মতো পর্যাপ্ত স্পেস নেই, এই কারণে আমি কিছু অংশ আমি মুছে দিচ্ছি যাতে আমার ম্যাচ করতে সুবিধা হয় এবং অ্যান্সার বের করতে সুবিধা হয়। পরের স্টেপে আমি যে কাজটা করতে পারি সেটা হলো আমি দুই সাইড থেকে আবার বাম সাইডে নিয়ে আসলাম। therefore in the next step minus 3u square plus 3u plus 18 equals to 0 এবং নেক্সট স্টেপে যে কাজটা করতে পারি সেটা হলো দুই সাইডটাকে আমি মাইনাস 3 দিয়ে ডিভাইড করলাম, u square minus u minus 6 equals to 0। একটা জিনিস খেয়াল করে দেখেন যে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন এবং এই কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে আমি ফ্যাক্টরাইজ বা ব্রেকডাউন করে ইউ এর ভ্যালু পেতে পারবো। হ্যাঁ, সো পরের স্টেপে u স্কয়ার, হোয়াট ইজ মাইনাস ইউ, মাইনাস ইউ কে আমি এভাবে লিখতে পারি মাইনাস 3u প্লাস 2u মাইনাস 6 ইকুয়ালস টু 0 এবং আমি এই সাইডে আমি কি কমন পাচ্ছি u ইনটু u মাইনাস 3 প্লাস এখানে কি কমন পাচ্ছি প্লাস 2 ইনটু u মাইনাস 3 ইকুয়ালস টু 0। পরের স্টেপে u মাইনাস 3 কমন পাচ্ছি এবং ইনটু u প্লাস 2 ব্র্যাকেট ক্লোজ ইকুয়ালস টু 0। আচ্ছা, আমি আবার কিছু অংশ উপরে কিছু অংশ মুছে দিচ্ছি যাতে আমার অ্যান্সার বের করতে সুবিধা হয়। সো একটা জিনিস খেয়াল করে দেখেন, u মাইনাস 3 ইকুয়ালস টু 0, কারণ আমি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করছি এবং u কে যদি কমন নেই বা u কে সাবজেক্ট আকারে নেই তাহলে কি u এর ভ্যালু 3 আসে। সো u প্লাস 2 ইকুয়ালস টু 0, সো u কে যদি আমি সাবজেক্ট আকারে নেই তাহলে u ইকুয়ালস টু মাইনাস 2। সো u এর ভ্যালু পেয়ে গেছি, সেটা হলো u ইকুয়ালস টু 3 আর হলো u ইকুয়ালস টু মাইনাস 2 এবং আমাকে ম্যাথ এখানে শেষ, ম্যাথ কিন্তু আমার এখানে শেষ না, কারণ আমাকে বের করতে বলেছে x এর ভ্যালু কি। সো u এর ভ্যালু যদি আমি পেয়ে থাকি তাহলে x এর ভ্যালু নিশ্চয়ই পাবো। সো u কিউব ইকুয়ালস টু 28 মাইনাস x, তাহলে x এর ভ্যালু কি আসে 28 minus 27 because 27 is 3 cube, so 28 minus 27 equals to 1। 19টা আমি সুন্দর করে লিখছি। আচ্ছা, পরের স্টেপে আমি আবার সাইড চেঞ্জ করছি, u কিউব, u এর আরেকটা ভ্যালু হলো -2 হোল কিউব, 28 minus x, -2 হোল কিউব কি -8, 28 minus x
28 মাইনাস এক্স এর জায়গায় থাকবে। দেয়ারফর আমি যদি এক্স কে সাবজেক্ট হিসেবে নেই তাহলে আমি দেখতে পাচ্ছি x ইকুয়ালস টু 36। দেয়ারফর আমি এই পুরো ইকুয়েশনটা সলভ করে x এর ভ্যালু পাচ্ছি হলো x ইকুয়ালস টু 1, x ইকুয়ালস টু 36। থ্যাংক ইউ।